তিনটি আমল তার চালু থাকে, জারি থাকে। যেমন কিছু পেনশন আছে আমাদের, লোক মারা গেলেও তার অ্যাকাউন্টে অথবা তার কোনো কাছের আত্মীয়র অ্যাকাউন্টে সরকার থেকে টাকা আসতেই থাকে। ঠিক এমনি ভাবে মারা তো যাব, আমার আমল সব বন্ধ হয়ে যাবে, কোন সওয়াব আমি পাবো না। তিনটি আমল এমন আছে, তিনটা যেটা আমার অ্যাকাউন্টে, পরকালের অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। এক নম্বর, সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, এমন দান যেটা চলমান থাকবে। মসজিদে দান করা সদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়া, জনগণের জন্য দান করা যেটা দীর্ঘদিন থাকবে সদকায়ে জারিয়া, যে কোনো সদকায়ে জারিয়া, এটা চলতেই থাকবে, আর সুফল আমি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবো। নম্বর 2, সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ আও ইলমিন ইউনতাফাউ বিহি। ওই ইলম, যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায়, নিজে ইলম শিখছে আরেকজনকে ইলম শিখাইছে, নিজে মাসআলা জানছে আরেকজনকে মাসআলা জানাইছে, জানানোর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলছে, আর কবরে শুয়ে শুয়ে সে তার সওয়াব সে পেতে থাকছে। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ওই নেককার সন্তান, এমন সুসন্তান সে পয়দা করছে, সে মারা যাওয়ার পরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আর গুনাহ মাফ চাইছে। সুসন্তান, হাদিস শরীফের মধ্যে আসছে, যে সন্তান তার মা বাবার গুনাহ মাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, মশা বা মাছির পাখা পরিমাণও যদি হয় তার পানির পরিমাণ, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরে আযাব থাকলে তা মাফ করে দেন, বন্ধ করে দেন। এমন সন্তান সে রেখে গেছে। চেয়ারম্যান সাহেব একটু কথা বলছেন না, প্রাথমিক শিক্ষাটা যদি দ্বীনি শিক্ষা হয়ে যায়, প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা হয়ে গেলে বাস হয়ে যায়। এই তো 2 বছর আগে আমাদের ঈদগাহ মাঠে এক 3 চিল্লার সাথী মারা গেলেন। ওনার এক ছেলে পুলিশে চাকরি করে আমাদের নিচে পড়তো সুদারপুর মাদ্রাসায়, জানাজা পড়াইছে আর কান্নাকাটি করছে জানাজা পড়ানোর সময়। এটা সম্ভব? হযরত মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে একটা কবরে আযাব হইতেছে, উনি টের পাইলেন, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ওনার কাজে যেখানে যাওয়ার কথা চলে গেছেন, অনেকক্ষণ পরে ফিরে আসতেছেন। এই সময় উনি অনুভব করলেন যে আযাব বন্ধ হয়ে গেছে, তার কবরে এখন শান্তি বয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি একটু এই কবরওয়ালার সাথে কথা বলতে চাই, অনুমতি দেন। যাওয়ার সময় দেখে গেলাম আযাব হইতেছে, এখন দেখি আযাব নাই। আল্লাহ অনুমতি দিলেন, এই মৃত ব্যক্তি কবর থেকে উঠছে। কি বলতে চান বলেন? মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা যাওয়ার সময় আযাব, এখন শান্তি, কারণটা কি? মৃত ব্যক্তি বলে, আমার একমাত্র সন্তান আল্লাহ তাআলার কালাম আজকে তার জবানে প্রথম উচ্চারণ করছে, আল্লাহর নাম প্রথম আমার বাচ্চার জবানে উচ্চারিত হইছে। কবরে আযাব হইতেছিল, আল্লাহ আমার কবরে ফেরেশতাদেরকে বলছেন, যে বান্দার সন্তানের জবানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, তার বাবার কবরে যদি আযাব হয় তাহলে আমি আল্লাহর অবমাননা হয়, আযাব বন্ধ করো। দোস্ত, ঠকবে না আমার সন্তান। নেককার সন্তান রেখে যাওয়ার জন্য মৃত্যুর প্রস্তুতি হিসাবেই আমার এই কাজটা করা দরকার। প্রতিটা ছেলে মেয়েকে অন্তত প্রাথমিক শিক্ষাটা যেন দ্বীনি শিক্ষা হয়, আল্লাহর কালাম কোরআনটা যেন পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
সদকায়ে জারিয়া, একটু আগে চেয়ারম্যান সাহেব বলছেন মাদ্রাসার সাধ্য অনুযায়ী চেষ্টা করা সদকায়ে জারিয়া। আমি থাকবো না, মাদ্রাসা থাকবে, আমি থাকবো না, মসজিদ থাকবে। নেককার সন্তান রেখে গেলে এটাও সদকায়ে জারিয়া, মৃত্যুর প্রস্তুতি হইল। আর প্রতিদিন আমাদের বুজুর্গ উলামায়ে কেরামের কথাটা নকল করলাম। একটা সময় আমি একটু নীরবে নির্জনে অন্ধকারে মরণের কথা স্মরণ করবো, দেখবেন দিল নরম হবে, হাত তুললে চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।